দাঁড়াও দাঁড়াও, কোয়ার্টারে নয়, এখন আছি আমি শ্বশুরবাড়িতে। আর এই হচ্ছে আমার শান্তির জায়গা, আমার ঘর। আর কোয়ার্টারটাকে না আমি স্থায়ী ভাবতে পারি না, কারণ ওখানে আমি কতদিন থাকবো কি থাকবো না তা আমি নিজেই জানি। তাই জন্য না এখানে ওখানে করেই আমরা থাকি। মানে আমি কিন্তু আমার আর ছেলের কথা বলছি। আর আমার বরের তো ওখানে থাকতেই হবে, ওর ইচ্ছে না থাকলেও না ওখানেই ওকে থাকতে হবে, কারণ যেহেতু ও চাকরি করে। আর চাকরি ছেড়ে তো যখন তখন বাড়িতে আসা যায় না, সেখানে অনেক রুলস রেগুলেশন মেনে চলতে হয়, মন চাইলেই বাড়ি আসা যায় না। আর আমি আর পাপা আত্মীয়র মতো কিছুদিন ওখানে থাকি তো কিছুদিন এখানে, তারপর আবার বাবার বাড়ি, সবখানে মিলিয়ে মিশেই আমরা বেশ ভালোই থাকি। আচ্ছা যাই হোক, এই যে আমগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বন্ধু পাঠিয়েছে। আমাদের আসার কথা শুনে কাকু এতগুলো ওদের গাছের আম পাঠিয়েছে। ভালোই হলো, আসামে তো এসব পাই না, কিনেই খেতে হয়। আর কেনা আমের থেকে লোকাল গাছের আম কিন্তু অনেক বেশি টেস্টি। এখানে আমার একটা ভালো হয়েছে কি বলো তো, আমার ছেলেকে সব সময় আমার চোখে চোখে রাখার কোনো ব্যাপার নেই। ও ঠাম্মি দাদার সঙ্গে বেশ খেলে, আর সেই ফাঁকে না আমার যতটুকু যা কাজ থাকে আমি একেবারে শান্তিতে করতে পারি এবং প্রচুর রিল্যাক্স করতে পারি এখানে। আর কোয়ার্টারে তো 24 ঘন্টা ওকে নজর দিয়ে রাখতে হয়। রাতে ঘুমোতে যাওয়া ছাড়া কোয়ার্টারে আমার আর একটুও রেস্ট হয় না। খুব ইচ্ছে করে বিকেলে করে একটু ঘুমোতে, কিন্তু তার আর জো কোথায়। ঘুমোনো তো দূরের কথা, বিছানায় একটু গা দিতে পারি না ছেলের জন্য। তবে এখানে কিন্তু সেই দিক থেকে বেশ আরামে আছি। অনেকদিন পর দাদা ঠাম্মিও ওকে যেহেতু পেয়েছে, তাই ওরাও ওকে নিয়ে ঘুরতে বেরোয়, তাই আমিও একটু ঘুমোতে পারি দিনের বেলা। রান্নাটা কমপ্লিট করে আমগুলো মাখা করেছি। এই দেখো কতগুলো আম মেখেছি, বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি। এই দেখো একেবারে গাছ পাকা আম, আর এগুলো নিয়েছি আমার জন্য। আর এই যে এখন আমি আম মাখাগুলো খাচ্ছি। এত টেস্টি আম মাখাটা হয়েছে, আসলে লোকাল আমের স্বাদই কিন্তু আলাদা রকম। আর দুটো দিনই আছে এখানে, তারপর আবার ফিরতে হবে আমার কোয়ার্টারে। এখানে এলে না এখান থেকে আমার যেতে ইচ্ছে করে না, আবার যখন কোয়ার্টারে বেশি দিন থাকি তারপর কোয়ার্টার থেকে আবার এখানে আসতে ইচ্ছে করে না। এই হয়েছে আমার সমস্যা, কি যে করি, কোথাও আমি স্থায়ীভাবে থাকতে পারছি না। আজ দুপুরে বাবা এনেছিল বরলি মাছ আর মাছের ডিম। এই বরলি মাছ কিন্তু পাওয়াই যায় না বাজারে, যেহেতু আমাদের বাড়ির পাশে নদী আছে, তাই নদীর কিন্তু টাটকা মাছগুলো বাজারে ওঠে, তাই সেখান থেকে বাবা নিয়ে এসেছে। যখন করে আমরা বাড়িতে আসি বাবা এই আনকমন জিনিসগুলো নিয়ে আসে, যেগুলো আমরা আসামে একদমই পাই না। বাড়ি থেকে এসে এত এত জামা কাপড় কেচেছি কি বলবো, সেগুলোই এখন বসে বসে ভাঁজ করছি। ছোট বাচ্চা নিয়ে কোথাও গিয়ে ফেরার পর যে এত এত জামা কাপড় কাচতে হয়, আবার যখন কোয়ার্টারে ফিরবো তখন আবার এক গাদা কাপড় চোপড় কাচতে হবে। বাচ্চা নিয়ে জার্নি করার আরও প্রচুর সমস্যা আছে, তাই মাঝে মধ্যে ভাবি পাপা বড় না হওয়া পর্যন্ত আর কোথাও যাওয়া আসা করব না, যে